আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে আপনার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আপনার যখন ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার কী কী জিনিস চেক করে আপনাকে মনিটাইজেশনটি দিতে পারে। আর আপনার ইউটিউব চ্যানেলে যদি এই জিনিসগুলো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজটি কয়েকদিন রিভিউতে রাখবে কিংবা কয়েক ঘন্টা রিভিউতে রাখবে। রিভিউতে রাখার পর আপনার মনিটাইজটা কিন্তু ডিসেবল করে দিবে। ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজটি দিবে না। তো আজকে এই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি যে ইউটিউব মনিটাইজেশনের সময় কি কি চেক করে আর কি কি বিষয় থাকলে আপনাকে মনিটাইজেশন দিবে না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং অলমোস্ট ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। তো চলুন সরাসরি শুরু করি। ফার্স্ট ওয়ান, আপনি যখন ইউটিউবে মনিটাইজটি অন করতে চান, মনিটাইজটি অ্যাপ্লাই করার পর ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ভালো করে সার্চ করার পর দেখে যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আছে নাকি, কোনো কপিরাইট গাইডলাইন, কোনো কপিরাইট স্ট্রাইক এরকম কিছু আছে নাকি। এটা থাকলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ দেবে না, ডিসেবল করে দেবে কয়েক ঘন্টা রিভিউতে থাকার পর। ফার্স্ট ওয়ান এটা গেল, একটা গেল ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট সেটি হচ্ছে আপনার চ্যানেলে কি ভাইরাল যে ভিডিওগুলো আছে, মানে সব ভাইরাল ভিডিও না, আপনার চ্যানেলের মধ্যে 3 থেকে 4টা সর্বোচ্চ যে ভাইরাল ভিডিওগুলো আছে, সর্বোচ্চ ভাইরাল ভিডিওগুলো যেগুলো আছে, ওই ভিডিওগুলো দেখবে যে ওই ভিডিওতে কোনো রকম সমস্যা আছে নাকি, ওই ভিডিওর মানে কোনো ঝামেলা আছে নাকি, বা ওই ভিডিওতে কিছু ইউজ করা হয়েছে নাকি, ওই ভিডিওতে কোনো খারাপ ভাষা, খারাপ কথা বা খারাপ সিন ইউজ করা হয়ে গেছে নাকি, বা কোনো অন্য কারো ফুটেজ এনে আপনি আপনার ভিডিওতে লাগাইছেন নাকি, বা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে লাগিয়েছেন নাকি, এগুলো কিন্তু ইউটিউব চেক করে যদি এগুলো আপনার ওই ভিডিওগুলোতে পায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মনিটাইজেশনটি ইউটিউব দেবে না। এখন তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনার চ্যানেলে কোনো কেনা সাবস্ক্রাইব আছে নাকি। ইউটিউব আপনার চ্যানেলটাকে যখন সার্চ করার সময় দেখবে যে আপনার যে সাবস্ক্রাইবগুলো, সেই সাবস্ক্রাইবগুলো অথেন্টিক নাকি আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস কিংবা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবগুলো কিনে আনছেন। এই বিষয়টা কিন্তু ইউটিউব দেখবে। দেখার পর ইউটিউব যদি দেখে যে আপনার সাবস্ক্রাইবগুলো একদমই অথেন্টিক না, আপনার সাবস্ক্রাইবগুলো হচ্ছে নকল, থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি অ্যাপস থেকে আপনি সাবস্ক্রাইবগুলো বাই করে আপনি সাবস্ক্রাইবগুলো বেশি করছেন, তো সেই সময় ইউটিউব যখন বুঝতে পারে তখন গিয়ে কিন্তু আপনার মনিটাইজেশনটি রিভিউতে রাখার পর ডিসেবল করে দেয়। তো আজকে যে 3টি পয়েন্ট বললাম, এই 3টি পয়েন্ট কিন্তু ইউটিউব সর্বপ্রথম কিন্তু চেক করে। এই 3টি পয়েন্ট যদি আপনাদের চ্যানেলের মধ্যে পায় ইউটিউব, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই মনিটাইজটি পাবেন না। আপনাদের মনিটাইজের জন্য যদি আপনারা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর মনিটাইজ মূলত তো 24 ঘন্টা পরেই দেয়। আপনাদের 24 ঘন্টা যখন রিভিউতে রাখবে, 24 ঘন্টা রাখবে না, আপনাদের রাখবে 3 থেকে 4 দিন, এরকমই রাখতে পারে, বা কয়েক ঘন্টা রাখবে কিংবা দিন রাখবে রিভিউতে রাখার পর আপনার মনিটাইজটি ডিসেবল করে দেবে। মনিটাইজটা কিন্তু অ্যাপ্লাই নেবে না, মনিটাইজটা কিন্তু আপনার ডিসেবল করে দেবে। এই সমস্যাগুলো যদি আপনাদের চ্যানেলের মধ্যে থেকে থাকে, তো এই সমস্যাগুলো যদি আপনাদের চ্যানেলের মধ্যে থেকে থাকে, তাহলে এখনই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। আর যেসব ভিডিওতে আপনারা নেগেটিভ ফুটেজ কিংবা অন্যদের ভিডিও অ্যাড করে দিয়েছেন, ওই ভিডিওগুলো ডিলিট করে ফেলুন কিংবা এডিট করে ওই ফুটেজগুলো আপনারা ডিলিট করে ফেলুন। এবং যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থেকে থাকে কিংবা কপিরাইট স্ট্রাইক থেকে থাকে, তাহলে ওই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দিন। ওই ভিডিওটি আপনারা ইউটিউবার রাখবেন না, কারণ যেই সমস্যাটা আপনাদের চ্যানেলের মধ্যে দেখতে পারবেন ওই সমস্যাটা রাখারই দরকার নেই, কারণ একটা সমস্যা কিন্তু আপনার পরে গিয়ে মনিটাইজটি অন করতে অনেক বাধা হয়ে দাঁড়াবে। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামতটি।